মেট্রো রেলের দুর্ঘটনার জন্য নকশার ত্রুটি আর পুরনো মডেলের বিয়ারিং প্যাড বসানো নিয়ে প্রশ্ন তুলেছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বলছেন, একই এলাকায় বারবার বিয়ারিং প্যাড দুর্ঘটনার দায় নিতে হবে কর্তৃপক্ষকেই। রেল লাইন নিরাপদ করতে নিয়মিত তদারকি ও বাঁকা পথের পিলারে বিশেষ পদ্ধতিতে বিয়ারিং প্যাড যুক্ত করার পরামর্শ তাদের। রাজধানীতে মেট্রো রেলের আরামদায়ক বাধাহীন যাত্রা বেছে নেন দিনে প্রায় 4 লাখ নগরবাসী। তবে বিয়ারিং প্যাড পরে পথচারীর মৃত্যু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। রাবার ও স্টিলের পাত দিয়ে তৈরি বিয়ারিং প্যাডের ওজন 50 থেকে 100 কেজি। পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো এ প্যাড 2 কংক্রিটের ঘর্ষণজনিত ক্ষয়রোধ, কম্পন শোষণে সহায়তা করে। সাধারণত মেট্রো রেল সোজা পথেই চলাচল করলেও ঢাকায় খামারবাড়ি সহ 3টি জায়গায় বড় ধরনের এস কার্ভ বা বাঁকানো পথ রয়েছে। ফলে ট্রেন চলার সময় কম্পনের কারণে ভায়াডাক্টের নিচের বিয়ারিং প্যাডও সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়, এমন মত গবেষকদের। জাপানের মতন আমরা এত ব্যয়ে মেট্রো রেল করলাম, আমরা পরামর্শকে এত টাকা দিয়ে আমরা ডিজাইন করালাম, তারা সেই পুরাতন টেকনোলজি যেটা বিয়ারিং প্যাডের কথা বলা হচ্ছে সেই টেকনোলজিতে চলে গেল, যেখানে পট বিয়ারিং এর মতন অনেকটা সাস্টেনেবল সলিউশন ছিল, কেন করলো না? এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। জাপানিজ কন্ট্রাক্টর অথবা কনসালটেন্ট যারাই আছেন, এদের ত্রুটির জন্য কিনা এটা এখন বলা যাবে না কিছু। আমরা চেষ্টা করব ইনভেস্টমেন্ট করে যাতে পূর্ণ রিপোর্টটা সবার কাছে পৌঁছাইতে পারে। গত বছর 18 সেপ্টেম্বর ফার্মগেটেই আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। সে সময় আগারগাঁও থেকে মতিঝিল ট্রেন চলাচল 10 ঘন্টা বন্ধ থাকে। তারপরও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এটাকে রেস্ট্রেইন করা বা ধরে রাখার জন্য নাট বল্টু দিয়ে আটকাতে হবে। আমরা গত বছরও এই ঘটনার পরে আমি নিজেও বারবার বলেছি যে এটা একটা সেফটি অডিট হওয়া উচিত, নকশায় আমার অডিট করতে হবে। এবং একই সাথে যে ভায়াডাক্ট থেকে যে আমার বিয়ারিং প্যাড পড়ছে, তো বিয়ারিং প্যাড পরার পর এখানে ডিফরমেশন হয়েছে কিনা, বিয়ারিং প্যাড চেপে গেছে কিনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধরে রাখার যে মেকানিজম, এইটা তো করতে হবে। আপনি নকশায় ত্রুটি থাকলে আপনার ব্যবস্থা নেবেন না। প্রথম পর্যায়ে আমরা এই 2-1 দিনের ভিতরে সমস্ত ফার্স্ট প্রিলিমিনারি চেকআপটা করব। এখন সমস্ত বিয়ারিং এবং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটির উপরে ডিপেন্ড করে আমরা চেষ্টা করবো যাতে এই 2-1 দিনের ভিতরে সম্পন্ন করতে পারি সমস্ত পিলার। 3 বছর আগে রাজধানীর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার পরে মারা যান প্রাইভেট কারের 5 যাত্রী। এবার মেট্রো রেলের বিয়ারিং প্যাডে মারা গেলেন পথচারী। এমন মৃত্যুর মিছিল থামাতে দোষী ঠিকাদার বা পরামর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগীদের বড় অঙ্কের ক্ষতিপূরণের পরামর্শ বিশ্লেষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।